সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগস। সো গাইস, আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সো দেখতে পাচ্ছেন আমাদের এদিকে মাঠ, আমরা চলে এসেছি আজকে মানে আমরা যাচ্ছি আজকে হচ্ছে ধান কাটতে। ঠিক আছে, আমাদের একটা জমি আছে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের জমিটা হচ্ছে ওই যে সামনে একটা পিলারকে দেখতে পাচ্ছেন, মানে হালা আছে পিলারটা একটু বাঁকা করে, ওই জায়গাটাতে আছে আমাদের জমিটা। ঠিক আছে, একটু বেলা মানে এক বেলা হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সূর্য উঠে গেছে। আমরা এখন যাচ্ছি সকাল সকাল, খুব ঠান্ডা করছে, তার জন্য সকাল সকাল আসতে পারিনি। এখন যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন চারদিকে ধান, ধান এখন এটি কাটা হয়ে গেছে, এদিকেও কাটা হয়ে গেছে, আর এই যে এগুলো আছে এখনও কাটতে বাকি আছে। এদিকে অনেক দূর, যত দূর যাবেন সামনের দিকে শুধু ধানই আর ধান। আর গাইস, মানে ব্যাপারটা হচ্ছে যে অনেকদিন থেকে, মানে অনেকদিন না, প্রায় মোটামুটি কয়েকদিন থেকে ভিডিও, এই লাস্ট একটা ভিডিও পোস্ট করেছিলাম আমাদের একটি ছোট জমি। ঠিক আছে, তারপর থেকে আর কোনো ভিডিও পোস্ট করা হয়নি। ঠিক আছে, তো কিছু কারণের জন্য। সো দেখতে পাচ্ছেন আমার সামনে আমি এখন যাচ্ছি কাদার মধ্যে দিয়ে, এই যে কাদা, আমি কাদার মধ্যে নেমে গেছি। আমার সামনে আরও দেখতে পাচ্ছেন জল। ঠিক আছে, এটা হচ্ছে আল, দুই দিকে ধান আছে, আর আমাদের ধানটা একটু দূরে আছে। ঠিক আছে, সো গাইস দেখতে পাচ্ছেন জলে জল, খুবই একটা কষ্টকর সিচুয়েশন। ঠিক আছে, এখন আমাদের এই জলের মধ্যে ধান কাটতে হবে, জানি না কী হবে না হবে। এই জমিটা হচ্ছে একটা একদম মানে খুবই দুর্দান্ত জমি। ঠিক আছে, মানে এই জমিতে আজও অবধি যতদিন মানে আমরা ধান লাগিয়েছি, ঠিক আছে, কোনোদিনও মানে ঠিক মতো সুখ মতো ধান কাটতে পারিনি। যতবার ধান লাগিয়েছি জমিটা দেখেছি, মানে প্রতিবার জল থাকে, হয়তো কাদা থাকে, বা আর কিছু বিভিন্ন ধরনের মানে একটু নখরা। ঠিক আছে, এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের জমি। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের সামনে মানে আমাদের ধান কাটা শেষ। ঠিক আছে, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের জমি। সো আমার জমিটা কেটে একদম ফাঁকা করে দিলাম। ঠিক আছে, এটা ছিল কত 9 কাঠা জমি। ঠিক আছে, আর আপনারা দেখতে পাচ্ছেন কাদা জল সব কিছু মিলিয়ে আর কি আমরা জমিটা মানে খুব একটা কষ্টকর পরিস্থিতিতে আর কি ধানগুলো কাটলাম। ঠিক আছে, সো এখন বাজে হচ্ছে গিয়ে দুপুর কটা, দুপুর 12টা 25। ঠিক আছে, সো আমরা এসেছিলাম মোটামুটি করার দিকে 9টার দিকে এসেছিলাম, 10 11 12 2-2.5 ঘন্টার মতো সময় লাগলো। ঠিক আছে, নৌকাটা মাটি কাটতে আমরা 3জন এসেছিলাম, আমি আমার ভাই আর আমার মা, আমরা 3জনে মিলে এসেছিলাম। সো মানে কাটা হয়ে গেলো এখন, আর এখন আমরা যাচ্ছি বাড়িতে। ঠিক আছে, আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পাশের জমি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা গাইস, মানে খুবই একটা কষ্টকর পরিস্থিতি। ঠিক আছে, ধানগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, মানে এইরকম এবার ধানগুলো অনেক ধান হয়ে গেছে। ঠিক আছে, সম্পূর্ণ ধানগুলো আর কি শুয়ে গেছে, আর জানি না, এটা হচ্ছে আমাদের একটা গ্রামের দাদা লাগে। ঠিক আছে, এই জমিটা হচ্ছে তার। ঠিক আছে, আর মানে এই জমিটা কি হবে না হবে, আমি মানে খুব একটা কষ্টকর সিচুয়েশন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কাদা, আমরা এই কাদার মধ্যে এখন হাঁটছি। ঠিক আছে, এই মাঠটা হচ্ছে আমাদের হচ্ছে এটা, এই মাঠের নাম হচ্ছে মাটিয়ার বিল। ঠিক আছে, এটা হচ্ছে ডারাকানি, এটা এদিকে হচ্ছে কেনুয়া, আর ওইদিকে হচ্ছে আমার নানিদের গ্রাম। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের গ্রাম এইদিকে, আর আমি এখন যাচ্ছি বাড়িতে। ঠিক আছে, সো গাইস, আমরা যাচ্ছি এখন বাড়িতে। ঠিক আছে, আর আমার হাতে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কাস্তে, আর একটা হচ্ছে জলের বোতল। সো আর আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধান। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কীরকম সোনা, মানে এই জন্য বলে গ্রামের মানে সোনার ফসল। ঠিক আছে, একদম সোনার মতো লাগছে গাইস। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আরও আছে ওইদিকে অনেকগুলো এখনও। সো গাইস, আমরা
ধান কাটতে গিয়েছিলাম হচ্ছে ওই যে ওখানে, ঠিক আছে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে দুটো পিলার আছে, একটা একটু বাঁকা করে একটা সোজা, ওই জায়গাটাতে গিয়েছিলাম আমরা ধান কাটতে, ঠিক আছে। সো আমরা এখন চলে আসলাম আমাদের বাড়ি যাওয়ার রাস্তায়, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদেরকে যেতে হবে ওই যে ওই জায়গাটাতে, ওই রাস্তা, ওখানে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে আমাদের বাড়ি যেতে হবে, ঠিক আছে। সো আজকের ব্লগটা এই পর্যন্ত, ঠিক আছে। দেখা হবে পরবর্তী আবার কোনো নেক্সট ব্লগে। সো ঠিক আছে, গুড বাই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর সবাইকে আসসালামু আলাইকুম।